ইসলামের পক্ষে এক বাক্স এরকম একটি জোট করার জন্য আপনারা উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগের সম্মুখেই আমরা আপনাদেরকে দেখতে পেয়েছিলাম। সেই জোট থেকে 10 দল এখনো জোটে রয়েছে, আপনারাই ভিন্নভাবে স্বতন্ত্র। এখন আমি যখন কথা বলছি, এখন পর্যন্ত আপনারা এককভাবে নির্বাচন করছেন। এই ব্যাপারটি কেন ঘটলো যদি জানতে চাই। আসলে যে আমরা প্রথম ছিল 8 দল, ইসলামী দলগুলো 8 দল নিয়ে আমরা একটা ওয়ান বক্স ফর ইলেকশন যেটা আমাদেরই ছিল, সেখানে আপনি দেখছেন যে আমরা 7টা বিভাগে 7টা মহাসমাবেশ শহরে আমরা করছি, বিপুল সারা পড়ছিল জনগণের ভিতরে। কিন্তু মাঝখানে আমরা সমঝোতা কিন্তু এখনও বলি যে আছে, থাকবে, কিন্তু কিছু আমাদের ভিতরে ইসলাম বিদ্বেষী যারা ইসলাম চায় না, যারা আমাদের ভিতরে ফাটল ধরা দিচ্ছে, এই ধরনের কিছু লোক আমাদের ভিতরে ঢুকছে। তবে হঠাৎ করে দেখলাম যে শেষে আমাদের ছাত্র সংগঠন এনসিপি, তারপরে আপনার কল্যাণ অলির পার্টি এলডিপি এবং আমার দেশ পার্টি এবি পার্টি, এদের সাথে একটা সমঝোতা কীভাবে কোথায় কী হইলো, আনলো, তাদেরকে সিট দিল, আমরা কিছুই জানি না। কিন্তু আমরা শরিক দল, আমরা এটা জোট না, এটা একটা সমঝোতা, নির্বাচনী সমঝোতা, ওয়ান বক্স ফর ইলেকশন। তারপরে একটা আমাদের ভিতরে আন্তরিকতার অভাব ছিল, আমি যেটা বলবো ব্রডনেস হিসাবে, যে সবই ছিল কিন্তু কিভাবে কি কোথা দিয়ে কী হয়ে গেল এটা ঝড়ের মতো আসলো। কারণ আমরা তো ঐক্য চাই, ইসলামী দলগুলো একসাথেই নির্বাচনে এক বাক্স বারবার বলছি, কিন্তু সেটা যেন কীভাবে কি আমাদের ভিতরে আমরা মনে করি যে এখানে বাইরের শক্তি আছে, দেশের নাস্তিকতাবাদের শক্তি আছে, যারা এটাকে পস্পন করার জন্য কাজ করছে, প্রচুর ব্যাপকভাবে কাজ করছে, যার কারণে এই পর্যন্ত আমাদের অবস্থা। আমরা শেষ পর্যন্ত চাইছি যে এইটা থাক, আমাদের সমঝোতাটা থাক, কারণ আমরা তো এই দেশেরই মাটির মানুষ। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, 92% মুসলমান, সেখানে শরিয়া আইন বা ইসলামী তাহজিব তামাদ্দুন থাকবে, মানুষ এটা চায়। কেননা বিগত দিনে যারা সরকারে আসছে তারা লুট তরাজ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, ব্যাংক লুট করে বিদেশে সেকেন্ড হোম করছে, বিভিন্ন ধরনের আপনার ফ্যাসিস্ট যত আছে সবই করছে, দেশটাকে ধ্বংস করছে। তা আমরা চাইছিলাম যে জুলাই বিপ্লবের পরে একটা নূতন বাংলাদেশ, চেঞ্জ, পরিবর্তন, শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, লুটতরাজ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ আমরা সবাই মিলে উপহার দেব, এই জন্যই আমরা করছিলাম। এখন ধরেন কোন অদৃশ্য সরকার, অদৃশ্য শক্তি আমাদেরকে করে দিল, আলাদা করে দিল, অত্যন্ত কষ্ট আমাদের সবার ভিতরেই। যেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তিনি ফয়সালাকারী। এখানে যে যা কিছু হইতেছে এ তো অনেক কিছুই আসমানের ফয়সালা। আমরা তো চেষ্টা করছি, কারণ ঐক্য থাকাটা অত্যন্ত দরকার দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য।